ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব ভারতের প্রখ্যাত ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার গৌতম গম্ভীরের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। গৌতম গম্ভীর ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ। 2019 সাল থেকে তিনি লোকসভার বর্তমান সদস্য। গতি ডাকনামে তিনি সমর্থকদের কাছে পরিচিত হয়ে আসছেন। বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি মাঠে নামতেন। 2010 সালের শেষার্ধ থেকে 2011 সালের শেষার্ধ পর্যন্ত একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। একসময় তিনি ভারতের পক্ষ হয়ে টি-20 আন্তর্জাতিক শীর্ষ রান সংগ্রহকারী ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নবম সর্বোচ্চ রান সংগ্রহকারীর ভূমিকায় অবস্থান করেছেন। খেলোয়াড় বীরেন্দ্র সেহওয়াগ তাকে সুনীল গাভাস্করের পর সেরা উদ্বোধনী ব্যাটসম্যান রূপে উল্লেখ করেছেন। 2024 সালে গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। একজন ক্রিকেটার হিসেবে তিনি ছিলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, যিনি দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, IPL, কলকাতা নাইট রাইডার্স এবং পরবর্তীকালে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন। 2003 সালে তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক আত্মপ্রকাশ করেছিলেন এবং ঠিক পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি প্রথম টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। 2010-এর শেষ থেকে 2011 সালের শেষ দিক অবধি তিনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন ভারত 6টি ওয়ানডে খেলে এবং প্রত্যেকটিতে জয় পেয়েছিল। 2007 সালের বিশ্বকাপ টি-20তে মাত্র 54 বলে 75 রান এবং 2011 ক্রিকেট বিশ্বকাপে 122 বলে 97 রান, উভয় ফাইনালে তিনি ভারতের মহাকাব্য জয়ের এক অবিচ্ছেদ্য অংশীদার ছিলেন। গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স 2012 সালে তাদের প্রথম IPL-এর শিরোপা জিতেছিল এবং আরও একবার 2014 সালে শিরোপা জিতেছিল। গম্ভীর একমাত্র ভারতীয় এবং 4 জন আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে একজন যিনি টানা 5টি টেস্ট ম্যাচে 17 রান করার নজির গড়েন। আবার তিনিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি টানা 4টি টেস্ট সিরিজে 300 রানেরও বেশি রান করেছেন। এপ্রিল 2018 সাল পর্যন্ত টি-20 আন্তর্জাতিক ম্যাচে তিনি ভারতের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার ছিলেন। 2008 সালে তার ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদানের জন্য অর্জুন পুরস্কার লাভ করেন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। 2009 সালে তিনি ICC টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী ব্যাটসম্যান ছিলেন। একই বছর তিনি ICC টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন। 2019 সালে তিনি ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। 2019 সালে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালের সময় তিনি প্রথম শ্রেণী ক্রিকেটে 10,000তম রান সম্পূর্ণ করেন এবং সেই বছরের ডিসেম্বর সকল প্রকার ক্রিকেট থেকে তার অবসরের কথা ঘোষণা করেছিলেন। 2019 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং পূর্ব দিল্লি থেকে লোকসভা ভোটে জয়লাভ করে বর্তমানে তিনি লোকসভার একজন সদস্য। টেক্সটাইল ব্যবসায়ী দীপক গম্ভীর ও পিতা ও গৃহিণী সীমা গম্ভীরের সন্তান গৌতম গম্ভীর 14 অক্টোবর 1981 তারিখে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। একতা নামে তার এক ছোট বোন রয়েছে। নয়াদিল্লির মডার্ন স্কুলে ভর্তি হন। পরবর্তীতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 28 অক্টোবর 2011 তারিখে নাতাশা জৈন নামে বিখ্যাত ব্যবসায়ী পরিবারের কন্যার পানি গ্রহণ করেন তিনি। বর্তমানে তারা দিল্লির রাজেন্দ্রনগরে বসবাস করছেন। 2003 সালে বাংলাদেশে দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক মাধ্যমে অভিষেক ঘটে তার। পরের বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষিক্ত হন।
একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিকভাবে 4টি টেস্ট সিরিজে 3 শতাধিক রান করেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের 4 জন ব্যাটসম্যানের একজন হিসেবে ধারাবাহিকভাবে 5টি টেস্টে 5টি শতক হাঁকিয়েছেন। বাইশে মার্চ 2019 গম্ভীর কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। 2012 সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তিনি পূর্ব দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টিতে দলের প্রার্থী ছিলেন। তার বিরোধী অতিশী মালতাকে এক বিতর্কের মঞ্চে আসবার চ্যালেঞ্জ জানার পর গম্ভীর তার চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে বলেছেন যে ধর্ণা এবং বিতর্কে বিশ্বাস করেন না। পরবর্তী সময়ে গম্ভীর তার নিকটবর্তী প্রার্থীদের 6,95,109 ভোটে জয়ী হন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।